ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং নতুন সরকারের কোনো পদে থাকবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ডেজার্ট নিউজে আগস্টে জুলাই অভ্যুত্থান নিয়ে লেখা নিবন্ধনে প্রধান উপদেষ্টা বাংলাদেশে গত বছর বাংলাদেশের গণ অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ, সংস্কার সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত বলেন। বিস্তারিত নাঈম আহমেদের ডেস্ক রিপোর্টে। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের তরুণ প্রজন্মের নেতৃত্বে অভূতপূর্ব গণ আন্দোলন দীর্ঘদিনের স্বৈরশাসনের অবসান ঘটায়। এই আন্দোলনকে অনেকেই বিশ্বের প্রথম জেনারেশন জেড বিপ্লব হিসেবে অভিহিত করছেন। আন্দোলনকারীদের আত্মত্যাগের ফলে সৃষ্ট রাজনৈতিক শূন্যতা পূরণের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহণের পর প্রধান উপদেষ্টা স্বীকার করেন যে অব্যবস্থাপনার মাত্রা ছিল ভয়াবহ। ভেঙে পড়া অর্থনীতি, কমে যাওয়া বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং অকার্যকর পুলিশ ব্যবস্থা ছিল প্রধান চ্যালেঞ্জ। তবে গত এক বছরে সরকার একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। যুক্তরাষ্ট্রের ইউটা ভিত্তিক সংবাদ মাধ্যম ডেজার্ট নিউজে লেখা নিবন্ধে প্রধান উপদেষ্টা বলেন, তিনি শুরু থেকেই স্পষ্ট করে দিয়েছেন জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই হবে। এই নির্বাচনের পরবর্তী সরকারে নির্বাচিত বা নিযুক্ত কোনো ভূমিকাতেই থাকবেন না তিনি। সরকারের একমাত্র উদ্দেশ্য একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা। প্রবন্ধে প্রধান উপদেষ্টা লিখেছেন, দেশের গণতন্ত্রকে স্থায়ী করতে একটি সাংবিধানিক সংশোধনী আনার পরিকল্পনাও রয়েছে, যা ভবিষ্যতে আর কোনো স্বৈরাচারী শাসন যেন ফিরে না আসে তা নিশ্চিত করবে। নাঈম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।